বন্ধুরা, তোমরা কি চাও মাত্র 5 মিনিটে ব্যাস একবার ব্যবহার করাতেই নিজেদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান দূর হয়ে গিয়ে ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে উঠুক? তো আজকের রেমেডিটা তোমাদের জন্য। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করছি না, যেটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করবে, তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ থাকলে দূর করবে, ত্বকে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে, নিজেদের স্কিনের থেকে বহু বছরের জমে থাকা ময়লা, ট্যানকে দূর করে, বয়সের ছাপ দূর করে ত্বকে একদম ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করে তুলবে, তাও বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে এক গাদা পয়সা খরচ না করে। পার্লারে গিয়ে স্কিন ট্রিটমেন্ট করলে যেরকম গ্লো চলে আসে না, স্কিন যেমন ফর্সা উজ্জ্বল হয়ে যায়, আজকের রেমেডিটা তোমাদের স্কিনের মধ্যে সেরকম একটা গ্লো নিয়ে চলে আসবে। বন্ধুরা, তোমাদের স্কিনটা কি প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে? স্কিনটা একদম কালো হয়ে গেছে, হাত পা গলা ঘাড় পিঠ ব্যাক সব জায়গায় একদম কালো হয়ে গেছে, পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে গেছে? তাহলে আজকের রেমেডিটা ট্রাই করে দেখো। এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করবে, পোরসকে ডিপলি ক্লিন করবে, তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে, স্কিনকে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে স্কিনের মধ্যে। পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না, ইনস্ট্যান্ট স্কিনকে কিন্তু এই রেমেডিটা সেরকম ব্রাইট করে তুলবে, স্কিনকে ডিপ ক্লিন করবে, স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে, তাও বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সহজে। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কিভাবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমরা তৈরি করবে, ওইটাকে ব্যবহার করবে। আর এটাকে কিন্তু ইউজ করা ভীষণই সহজ, বানানো ভীষণ সহজ, একবার বানিয়ে অনেকদিন স্টোর করে রাখতে পারো। কিভাবে স্টোর করবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গুঁড়ো হলুদ। হ্যাঁ, হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এর মধ্যে কারকিউমিন থাকে, যেটা আমাদের স্কিনকে উজ্জ্বল করে এবং ডার্ক স্পটকে রিমুভ করতে সাহায্য করে। হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে, যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, কাটা ফাটাকে হিল করতে সাহায্য করে, ছোট ছোট টাইনি বাম, দানা, একনে এই ধরনের সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করে। তো দেখো, এই রেমেডিটার জন্য আমি এখানে ছোট বাটির 1 বাটি মানে বড় টেবিল চামচের 2 টেবিল চামচের পরিমাণ মতো হলুদ এখানে নিয়ে নিয়েছি। আর এটাকে না আমরা ড্রাই রোস্ট করে নেবো। এতে কি হয়, হলুদের যে মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে না, তার পাওয়ারটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। আর আজকাল দেখবে ভীষণ ভাইরাল ড্রাই রোস্ট করা হলুদ কিন্তু স্কিনকে ফর্সা করতে সাহায্য করে, উজ্জ্বল করতে সাহায্য করে, পুরনো জমে থাকা ময়লা বা ট্যানকে না রিমুভ করতে সাহায্য করে। কারণ দেখবে মার্কেটে এখন প্রচুর পরিমাণে চারকোল পাওয়া যাচ্ছে, চারকোল মাস্ক বলো কিংবা অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ বলো, সেগুলো কিন্তু স্কিনের জন্য অনেকটাই উপকারী। তো আমরা এখানে না হলুদকে ড্রাই রোস্ট করে নেব, যাতে কিনা সেই বেনিফিটটা আমরা পেতে পারি। তবে এক্ষেত্রে খেয়াল রাখবে, পুরো একদম কালো করে এটাকে পুড়িয়ে দেবে না, সম্পূর্ণ কিন্তু কালো করবে না, ড্রাই রোস্ট করবে। যখন দেখবে এটা হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করবে, কারণ প্রথমেই যদি আঁচটাকে বাড়িয়ে দাও তাহলে সম্পূর্ণ হলুদ তো পুরো একদম কুচকুচে কালো হয়ে যেতে পারে। তো এটাকে আমরা ড্রাই রোস্ট করব, যতক্ষণ একটা কফির মতো এর কালারটা চলে যাচ্ছে না ততক্ষণ কিন্তু আমরা এটাকে ড্রাই রোস্ট করে নেব। আর এখন দেখো হলুদের কালারটা দেখো একদম কফির মতো হয়ে যাচ্ছে, একদম পুরে কিন্তু কালো হয়ে যায়নি, কিন্তু এটা কিন্তু অনেকটাই ড্রাই রোস্ট হয়ে গেছে। এখন কি করব, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এটাকে একটা বোলের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এই পাউডারটাকে কিন্তু চাইলে তোমরা স্টোর করে রেখে দিতে পারো একটা কন্টেনারে ভরে, অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে। যেরকম হলুদ দীর্ঘদিন ঠিক থাকে না, এই পাউডারটাও কিন্তু দীর্ঘদিন ঠিক থাকবে। আর এরপরে যে রেমেডিটা বানাবো সেটাও কিভাবে স্টোর করবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখে নিই এবার রেমেডিটা কিভাবে বানাবে। তো দেখো, সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ কফি। কফি আমাদের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে, ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনি কি করে, আমাদের স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এর মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে, কালো যে ডার্ক স্পট থাকে না সেটাকে রিমুভ করতে সাহায্য করে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি এই রোস্টেড হলুদটা, 2 চামচের মতো পরিমাণ রোস্টেড হলুদ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। হলুদ কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, আর এই যে অ্যাক্টিভেটেড যে রোস্টেড হলুদটা রয়েছে না, এটা কিন্তু ডার্ক স্পটের উপরে খুব ভালো কাজ করে, ট্যানকে ভীষণ ভালোভাবে রিমুভ করে দিতে সাহায্য করে, স্কিনে যে স্কিনের লেয়ার সেটাকে রিমুভ করে একদম স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি
নারকেল তেল 1 থেকে 1.5 চামচ পরিমাণ মতো নারকেল তেল এখানে আমি অ্যাড করে দিচ্ছি। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। আমাদের স্কিনকে নরম উজ্জ্বল করতে সাহায্য করে, সফট স্মুথ করতে সাহায্য করে, ভেতর থেকে নারিশ করে, ড্যামেজগুলোকে রিপেয়ার করে, আমাদের স্কিনের কোলাজেনটাকে বুস্ট করে, দাগ ছোপও কিন্তু দূর করতে সাহায্য করে, স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, কিংবা কোনো শাওয়ার জেল এখানে ব্যবহার করে নিতে পারো, কিংবা তোমাদের ফেভারিট কোনো ফেস ওয়াশ কিংবা বেবি শ্যাম্পু কিন্তু এখানে অ্যাড করে নিতে পারো। যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে এই অপশানগুলোর মধ্যে সেটা এখানে অ্যাড করে দেবে। এবার দেখো খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। শ্যাম্পু এখানে আমি নিয়েছি ক্লিন করার জন্য, ক্লেনজিং পারপাস, স্কিনের যে ময়লা থাকে না সেটা ডিপ ক্লিন করে। এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক লেমন জুস। লেবুর রস যাদের স্যুট করে না তারা এখানে কিন্তু লেবুর রসের পরিবর্তে গোলাপ জল অ্যাড করে দিতে পারো, অথবা টমেটোর রসও কিন্তু অ্যাড করে দিতে পারো। আর যাদের লেবুর রস স্যুট করে অবশ্যই অ্যাড করবে, কারণ লেবুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে, যেটা স্কিনকে ন্যাচারালি ব্রাইট করতে সাহায্য করে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করে। ওর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনেতে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, মেজে দাগ পিগমেন্টেশনকে হালকা করতে সাহায্য করে, স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা কালো ভাবকে দূর করে, ট্যানিংকে কিন্তু দারুণভাবে রিমুভ করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলে দেখবে একদম এরকম স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে যাবে। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। তো দেখো আমাদের DIY D10 চারকোল ফেস মাস্ক একদম রেডি। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। ফুল ফেসে প্রথমে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যেভাবে মাস্ক অ্যাপ্লাই করো না ঠিক সেইরকমভাবে আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো, যেখানেই পুরনো জমে থাকা ময়লার লেয়ার আছে না, দীর্ঘদিন ধরে ডার্ক প্যাচ হয়ে রয়েছে যাচ্ছে না, সেগুলোকে কিন্তু রিমুভ করার জন্য ব্যবহার করতে পারো। অথবা বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে পার্লার গিয়ে ফেশিয়াল করার সময় নেই, বাড়িতে ব্লিচ নেই, তার পরিবর্তেও কিন্তু এটা ব্যবহার করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন গ্লোয়িং করতে সাহায্য করবে, পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করবে, দাগ ছোপকেও হালকা করতে সাহায্য করবে। অথবা সপ্তাহে একদিন করে নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে এটা ট্রাই করতে পারো। পুরো সপ্তাহ জমে থাকা যে ট্যানিংটা আছে না, কালো ভাবটা আছে, সেটাকে রিমুভ করবে, দাগ ছোপকে কিন্তু ভীষণভাবে হালকা করতে সাহায্য করবে, ট্যানিংকে দারুণ রিমুভ করতে সাহায্য করবে, আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে চলে আসবে, স্কিনকে একদম চকচকে উজ্জ্বল ব্রাইট করে দেবে। ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার জাস্ট 10 মিনিট মতো এটা স্কিনের মধ্যে রেখে দেবো, যাতে মাস্কটা স্কিনের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করে নিতে পারে। এবার 10 মিনিট পরে দেখো হাতের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, আর হালকা হাতে স্কিনের মধ্যে ম্যাসাজ করব। এতে কি হবে, স্কিনের মধ্যে যত জমে থাকা পুরনো ময়লা আছে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লা আছে, ট্যান আছে, সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। নোজ এরিয়া, ফোরহেড এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেড আছে, সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। অনেকের দেখবে হাত পা গলা ঘাড় কুনুই আন্ডারআর্ম ব্যাক এই সমস্ত জায়গায় পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, যেগুলো কিনা সহজে রিমুভ হয় না। সেই পুরনো জমে থাকা ময়লার লেয়ারও কিন্তু এটা রিমুভ করে দেবে। 2 থেকে 3 মিনিট হালকা হাতে ম্যাসাজ দেওয়ার পরে একটা ভিজিয়ে রুমালের সাহায্যে মাস্কটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিয়ার লাগছে। এটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে, স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করবে, তখন ফর্সা উজ্জ্বল ঝলমল করে তুলবে। তো মাস্কটাকে ভালো করে রিমুভ করে তারপর জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে আসবো। জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিয়ার গ্লোয়িং আর ব্রাইট লাগছে। স্কিনটা একদম ডিপ ক্লিন করে দেবে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লা ট্যানকে রিমুভ করবে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে, আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে। এইবার দেখো আমি এখানে একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পন্সের লাইটওয়েট ময়শ্চারাইজার। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার, অ্যালোভেরা জেল বা কোনো নাইট ক্রিমও কিন্তু এখানে নিয়ে নিতে পারো। তো আমি এখানে জাস্ট অল্প একটু পরিমাণে আমার ফেসে অ্যাপ্লাই করার মতো ময়শ্চারাইজার নিয়ে নিচ্ছি। এবার আমি আরেকটা জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে এভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল, যেটা খুব সহজেই তোমরা লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে। আর এটার থেকে 1 ফোঁটা নিয়ে চোখের নিচে এরকমভাবে অ্যাপ্লাই করে নেবে। এতে কী হবে, ডার্ক সার্কেল থাকলে সেটা ঠিক হতে সাহায্য করবে, হাইড করবে, এবং ডার্ক সার্কেলটাকে ঠিক করতে সাহায্য করবে। ঠোঁটের মধ্যে দিচ্ছি, ঠোঁট একদম সফট স্মুথ থাকবে, ঠোঁট ফাটবে না। যতই শীত পড়ুক, তুমি যদি এভরিডে রাত্রে 1 ফোঁটা বা 2 ফোঁটা ভিটামিন ই অয়েল ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করে শোও না, তাহলে দেখবে সারা শীতে একদমই ঠোঁট ফাটবে না। এইবার দেখো ময়শ্চারাইজারটার মধ্যে 2 থেকে 3 ফোঁটা আমি মিক্স করে নিয়েছি, দিয়ে ভালোভাবে এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করেছি।
ভিটামিন ই কি করে, আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে, আমাদের স্কিনেতে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, মেচেদা পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে, স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট করে। ফেসের পাশাপাশি হাত পা ফুল বডিতে ইউজ করতে পারে, রুক্ষ শুষ্ক ত্বকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল গ্লোয়িং গ্লাস স্কিন করে নিতে পারে। আর কোনো ময়শ্চারাইজারের সঙ্গে তোমরা ভিটামিন ই ক্যাপসুলকে অ্যাড করে এটা রেখে দিতে পারো অন্য একটা কন্টেনারে। আর যে ফেস মাস্কটা দেখালাম না, সেটাও কিন্তু তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো, দীর্ঘদিন সহজে খারাপ হবে না। তবে ঠান্ডা ঠান্ডা ইউজ করবে না, ফ্রিজ থেকে বার করে যখন মোটামুটি রুম টেম্পারেচারে চলে আসবে তখন সেটা ইউজ করতে পারো। তো একবার বানিয়ে কিন্তু দীর্ঘদিন তোমরা এটা ব্যবহার করতে পারো। ফেস মাস্ক তৈরি করেও সেটাকে স্টোর করে রাখতে পারো, অথবা শুধু রোস্টেড হলুদটাকেও কিন্তু দীর্ঘদিন স্টোর করে রাখতে পারো। শুধু রোস্টেড হলুদ যদি স্টোর করো তাহলে কিন্তু বাইরেই রেখে দেবে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আর স্কিনটা দেখতেই পাচ্ছ, রেজাল্টটা একদম তোমাদের সামনেই আছে। স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে, ট্রাই করে দেখো। কিরকম রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।